আমরা হয়তো মনে করি সবাই যে শীতকালে হাঁস ভালো লাগে, গরমকালে ভালো লাগে না। শীতকালে হাঁসে তেল চর্বি থাকে, গরমকালে থাকে না। কে বলিছে দেখেন তো? চীন হাঁসটা পরিষ্কার করেছে, এর কোথাও তেলের অভাব আছে নাকি? কত সুন্দর, পুরোটা একেবারে চামড়া। আর এই যে মুরগি পরিষ্কার করলাম, মুরগিটা কিন্তু অনেক বড়, অনেক বড়। তো হাঁসটাও বড়, মুরগিটাও বড়। আসলে ক্যামেরায় ওই বড় গামলা রাখা হয়েছে, এজন্য বোঝা যাচ্ছে না। তো এই দুই হাঁস মুরগি পরিষ্কার করতে যে আমার জীবন শেষ। তারপরে আবার হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট। হাত থেকে পড়ে গেল মশলা বাটিটা, পড়ে গিয়ে কিন্তু তেল লেগে গেছে সাইডে একটু। তারপরও কি করা, কাজ করতে গেলে তো হবেই, ওটা ব্যাপার না। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আসলে পেঁয়াজ ভাজি দেখেই তো, মানে শুধু পেঁয়াজ ভাজি দেখলে মনে হয় হয় পোলাও রান্না, তা হয় না হয় গোশ রান্না। তো পোলাও রান্না করব না, ব্রয়লার মুরগি রান্না করব। তো আমি মশলাটা সুন্দর করে কষাই নিছি। মশলা কষালে বোঝা যায় কেমনি জানেন? মশলার কালার দেখে বোঝা যায় যে মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে। আমার মতো কে কে বোঝেন বলেন তো কমেন্ট করে। কারণ আমি মনে করি যারা পরিপূর্ণ রান্না করতে পারে, যারা পরিপূর্ণ রান্না জানে, তারাই একমাত্র বলতে পারে কোন মশলা কষানো হয়েছে, কোন মশলা কষানো হয়নি। মশলা সুন্দর করে কষায় একদম ভাজা ভাজা করে কিন্তু মুরগিটা দিয়ে দিছি। আর ব্রয়লার মুরগি বর্তমানে এখন ফ্রিজে রাখি না, আগের দিন খাইছি তাও সাথে সাথে এনে খাইছি, আজকেও রান্না করলাম সাথে সাথে এনে রান্না করলাম। আসলে ব্রয়লার রান্না করার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল হাঁসের গোশত রান্না করব। এখন ছেলে বলতেছে আমি ব্রয়লার খাবো না, ছোট ছেলে। এখন ওর জন্য সে আবার মুরগি এনে মুরগি রান্না করতে হলো। একটা মুরগি রান্না করেছি, একটার অর্ধেক, যেহেতু 3-4 কেজি মনে হয় মুরগিটা, তো অর্ধেক রান্না করেছি কিন্তু দুপুরই শেষ হয়ে গেছে। ঝোল রাখিনি, একদম শুকনা শুকনা করে, মানে এই যে হালকা গা মাখা ঝোল রেখে কিন্তু ভুনা ভুনা করেছি। তা আরও ঝোল কম খাওয়া হয়েছে, গামলায় আর একটু ঝোল আরও থেকে গেছে। এত মজা লাগিছে মুরগি রান্নাটা।